আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি আমাদের দেশের তথা পৃথিবীতে একটি প্রসিদ্ধ নাম পর্যটন স্পট কক্সবাজার। তবে মাঝে মাঝে শোনা যায় কক্সবাজার। ছোটবেলায় তো আরও অনেক কিছুই ভাবতাম। কক হলো মোরগ, কক্সবাজার খুব সম্ভবত ওখানে মোরগ মুরগি বিক্রি হতো, পশু ছাগল গরু ইত্যাদি। কল্পনায় তো কত কিছুই ভেবে থাকি, তা কি হয়? মোটেই না। তারপর ধীরে ধীরে বুঝলাম কক্সবাজার বলাটাই অধিক শ্রেয়। এখন প্রশ্ন হলো, কক্সবাজার নামটা কেন হয়েছে? সেই সুদূর অতীতে ইংরেজরা ভারতবর্ষ শাসন করত। ওই অঞ্চলে, অর্থাৎ পরবর্তীতে যেটার নাম হয়ে যায় কক্সবাজার, সমুদ্র উপকূলে এবং আশেপাশের অঞ্চলে বিভিন্নভাবে নাফ নদী পার হয়ে বা সমুদ্রপথে বা পাহাড়ি অঞ্চল দিয়ে জলদস্যুরা, ডাকাতরা আসত। প্রধানত বাংলা ভাষাভাষীদের উপর তারা আক্রমণ করত, লুটতরাজ করত ইত্যাদি। ওই যে বলে না, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, এরকম আর কি। সেজন্য এলাকাবাসীকে অত্যাচারের হাত হতে রক্ষা করার জন্য ইংরেজ সরকার তাদের একজন সেনাপতিকে পাঠালেন, সৈন্য সামন্ত দিয়ে, লোকবল দিয়ে। যুদ্ধাস্ত্র অবশ্যই ছিল, না হলে যুদ্ধ করবে কিভাবে? ওই জলদস্যুদের সাথে, স্থানীয় ডাকাতদের সাথে পাহাড়ের ডাকাত থাকতে পারে। যা হোক, আমার সংগ্রহ মোতাবেক সেই ইংরেজ সেনাপতি ছিলেন লেফটেন্যান্ট কক্স। উনি তাদেরকে অনেকটা বিতাড়িত করলেন, পরাভূত করলেন। স্থানীয়দের কাছে উনি প্রিয় হয়েছিলেন। উনি ওখানে তার শিবির স্থাপন করেন। শিবিরে বিভিন্ন রসদ লাগে, আস্তে আস্তে বাজার গড়ে উঠল। উনি এতটাই জনপ্রিয় হয়ে উঠলেন, ওনার নামের স্মরণে, ওনার সম্মানে স্থানটির নাম হয়ে গেল কক্সবাজার। এরপর এমনও শোনা যায়, ওনার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ার পর ইংরেজ সরকার সন্তুষ্ট হয়ে ওনাকে সেনাবাহিনীতে ক্যাপ্টেন র্যাঙ্কে প্রমোশন দেন। উনি ক্যাপ্টেন হয়েছিলেন। যা হোক, কক্সবাজার সম্বন্ধে আমরা জানতে পারলাম। এখন শুধু কক্স, COX, এটার মানে কি সেটা খুঁজতে গিয়ে কিছুটা অল্প কিছু পড়াশোনা করে পেলাম যে যিনি অধিনায়ক বা কিছু একটা পরিচালনা করেন, গাইড বা লিডার, ওনাকে উপাধি দেওয়া হয় বা নামকরণ করা হয় কক্স, COX, কক্স। যেমন একটি নৌকা বাইচের নৌকা চলছে প্রতিযোগিতায়, সেখানে একজন গাইড করে থাকেন। তো ওই নৌকা বাইচের নৌকাটিতে একজন কক্স থাকেন। তাহলে কি বোঝা যাচ্ছে, কক্স নামটি যদি ওনার পারিবারিকভাবে এসে থাকে, তাহলে সেটা অবশ্যই নাম এবং সুনাম
দুটোই হয়েছে। এভাবে কক্সবাজার সম্বন্ধে আমরা কিছু জানতে পারলাম। অজানা কিন্তু আরও অনেক কিছু রয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমার খুবই রিকোয়েস্ট রইল, পড়তে হবে আরও অনেক কিছু, জানতে হবে আরও অনেক কিছু। আল্লাহ হাফেজ।